হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? আমি দীপ্ত কুমার পাল। এই পর্বে আমি তোমাদের ক্লাস 5 ইংলিশ ফর টুডে বইয়ের ইউনিট 10 লেসন 6-7 আলোচনা করব। দেখো বন্ধুরা, এই লেসনে আছে মাই হোম ডিস্ট্রিক্ট, আমার নিজের জেলা, সাউন্ড প্র্যাকটিস 4, শব্দ অনুশীলন 4। দেখো, মাই মানে আমার, হোম বাড়ি বা নিজের, এখানে ডিস্ট্রিক্ট হবে, এখানে এইস হয়ে গেছে ভুল করে, মানে জেলা, সাউন্ড মানে শব্দ, প্র্যাকটিস মানে চর্চা, 4 মানে 4। দেখো ডিতে আছে প্রিপেয়ার টু রাইট, লেখার জন্য প্রস্তুত হও অ্যাবাউট ইউর হোম ডিস্ট্রিক্ট, তোমার নিজের জেলা সম্পর্কে। এর আগে আমরা মামুনের জেলা কিশোরগঞ্জ সম্পর্কে পড়েছি, এখন আমাদের নিজের জেলা সম্পর্কে লিখতে বলছে। অ্যান্সার দ্য কোশ্চেন, প্রশ্নগুলোর উত্তর দাও ইন ইউর এক্সারসাইজ বুক, তোমার অনুশীলন বইয়ের। প্রিপেয়ার প্রস্তুত হওয়া, টু দিকে, রাইট লেখা, অ্যাবাউট সম্পর্কে, ইয়োর তোমার, হোম বাড়ি, ডিস্ট্রিক্ট জেলা। অ্যান্সার উত্তর, কোশ্চেন মানে প্রশ্নগুলো, ইন ভিতরে, ইয়োর তোমার, এক্সারসাইজ অনুশীলন, বুক মানে বই। দেখো এখানে 6টি কোশ্চেন আছে, এই প্রশ্নগুলোর উত্তর এখন আমরা দেব। 1. হোয়াট ইজ দ্য নেম অফ ইয়োর হোম ডিস্ট্রিক্ট, তোমার নিজের জেলার নাম কি? অ্যান্সার, দ্য নেম অফ মাই হোম ডিস্ট্রিক্ট ইজ গোপালগঞ্জ, আমার নিজের জেলার নাম গোপালগঞ্জ। দেখো এখানে আমরা লিখেছি দ্য নেম অফ, এখানে ইয়োর ছিল, ইয়োরের জায়গা আমরা মাই লিখেছি, মাই হোম ডিস্ট্রিক্ট সেটি লিখেছি দ্য নেম অফ মাই হোম ডিস্ট্রিক্ট, তারপরে এখানে ইজ ছিল, সেই ইজ লিখেছি, তারপরে আমার নিজের জেলার নাম হচ্ছে গোপালগঞ্জ জেলা, সেটি আমি লিখেছি। 2. হোয়াট টাইপ অফ টাউন ইজ ইট, এটি কোন ধরনের শহর? দেখো আমাদের ব্র্যাকেটে দেয়া ছিল ডিস্ট্রিক্ট, উপজেলা, ডিভিশনাল টাউন, অর্থাৎ ডিস্ট্রিক্ট মানে জেলা, উপজেলা মানে হচ্ছে উপজেলা, ডিভিশনাল টাউন মানে হচ্ছে বিভাগীয় শহর। তো আমি যেখানে থাকি সেটি হচ্ছে উপজেলা, তাই লিখেছি ইট ইজ এ উপজেলা, এটি হয় একটি উপজেলা। আমি গোপালগঞ্জ জেলার কাশিয়ানী থানা এবং মহেশপুর গ্রাম হচ্ছে আমার নিজের জেলা। 3. হাউ ডিড ইউর হোম ডিস্ট্রিক্ট গেট ইট নেম, কিভাবে তোমার নিজের জেলার নামটি পেয়েছে বা গোপালগঞ্জ নামটি কিভাবে এসেছে? দেখো অ্যান্সার, গোপালগঞ্জ ডিস্ট্রিক্ট ইজ বিলিভ টু হ্যাভ বিন নেম আফটার গোপাল, অর্থাৎ গোপাল থেকে গোপালগঞ্জ নাম এসেছে এমন বিশ্বাস করা হয়। এই গোপাল নামটি ছিল এ লিডার, একজন নেতা অব দ্য লোকাল ঘোষ, মানে লোকালি ঘোষ কমিউনিটি, অর্থাৎ ঘোষ সম্প্রদায়ের একজন নেতা ছিলেন, তার নাম থেকে গোপাল শব্দটি এসেছে। এবং দেখো অ্যান্ড গঞ্জ মিনিং মার্কেট, গঞ্জ মানে হচ্ছে বাজার, অর প্লেস অফ ট্রেড অর্থাৎ ব্যবসা বাণিজ্যের স্থান, এভাবে গোপালগঞ্জ নামটি এসেছে। 4. হোয়াট আর দ্য ইন্টারেস্টিং প্লেস ইন ইয়োর হোম ডিস্ট্রিক্ট, তোমার নিজের জেলার আকর্ষণীয় স্থানগুলো কি কি? দেখো আমরা এখানে লিখেছি ইন গোপালগঞ্জ, গোপালগঞ্জে উই ক্যান সি দ্য ওরাকান্দি ঠাকুর বাড়ি অ্যান্ড দ্য সিন্স মধুমতি রিভার, অর্থাৎ মধুমতি নদীর দৃশ্য এবং ওরাকান্দি ঠাকুর বাড়িতে আমরা যেতে পারি। 5. হু আর সাম ফেমাস পিপুল ফ্রম ইয়োর হোম ডিস্ট্রিক্ট, তোমার নিজের জেলার বিখ্যাত ব্যক্তিরা কারা? ফেমাস মানে হচ্ছে বিখ্যাত, পিপুল মানুষ। তো দেখো এখানে লিখেছি অ্যান্সার দ্য 2 ফেমাস পিপুল ফ্রম গোপালগঞ্জ, অর্থাৎ গোপালগঞ্জের দুজন বিখ্যাত ব্যক্তি হরিচাঁদ ঠাকুর অ্যান্ড পয়েট এবং কবি সুকুমার ভট্টাচার্য, এনাদের সম্পর্কে লিখেছি আমি। এছাড়া গোপালগঞ্জের বিখ্যাত ব্যক্তি শেখ মুজিবুর রহমান এবং তার পরিবার ইনরাও আছেন। 6. হোয়াট ডু ইউ লাইক অ্যাবাউট ইউর হোম ডিস্ট্রিক্ট, তোমার জেলার তুমি কি ভালোবাসো বা কি পছন্দ করো? অ্যান্সার, আই লাইক গোপালগঞ্জ ফর ইট ন্যাচারাল বিউটি, অর্থাৎ গোপালগঞ্জের প্রাকৃতিক সৌন্দর্য, ফ্রেন্ডলি কমিউনিটি মানে বন্ধুত্বপূর্ণ সম্প্রদায়, অ্যান্ড রিচ কালচারাল হেরিটেজ মানে হচ্ছে উঁচু মানের
সাংস্কৃতিক ঐতিহ্য, হেরিটেজ মানে ঐতিহ্য। দেখো এভাবে আমরা 6টি প্রশ্নের উত্তর দিয়েছি আমার নিজের জেলা গোপালগঞ্জ সম্পর্কে। তোমরা তোমাদের নিজের জেলা সম্পর্কে এভাবে অ্যান্সারগুলো দিতে পারো। দেখো এখানে ইতে আছে রাইট এ শর্ট কম্পোজিশন, একটি সংক্ষিপ্ত রচনা লেখো অ্যাবাউট ইউর হোম ডিস্ট্রিক্ট, তোমার নিজের জেলা সম্পর্কে। ইউজ দ্য ইনফরমেশন, তথ্য ব্যবহার করে ইন অ্যাক্টিভিটি ডি, অর্থাৎ ডি কার্যকলাপ ডি এর তথ্য ব্যবহার করে। অর্থাৎ একটু আগে ডিতে এই 6টি প্রশ্নের উত্তর আমরা দিয়েছিলাম নিজের জেলা সম্পর্কে, সেগুলো ব্যবহার করে একটি শর্ট কম্পোজিশন লিখতে বলছে। রাইট লেখা, এ একটি শর্ট সংক্ষিপ্ত, কম্পোজিশন রচনা, অ্যাবাউট সম্পর্কে, ইয়োর তোমার, হোম মানে বাড়ি, ডিস্ট্রিক্ট জেলা। ইউজ ব্যবহার করে, ইনফরমেশন মানে তথ্য, ইন ভিতরে, অ্যাক্টিভিটি মানে হচ্ছে কার্যকলাপ। দেখো এপে আছে লুক লিসেন অ্যান্ড সে, তাকাও শোনো এবং বলো। লুক তাকানো, লিসেন শোনা, অ্যান্ড এবং সেই বলা। দেখো লুক অ্যাট দিস, এটির দিকে তাকাও। লুক অ্যাট দ্যাট, ওটির দিকে তাকাও। লুক অ্যাট দিস, এটির দিকে তাকাও। লুক অ্যাট দোস, ওটির দিকে তাকাও। টাচ ইয়োর এয়ার্স, তোমার কানগুলো স্পর্শ করো। অ্যান্ড টাচ ইয়োর নোজ, এবং তোমার নাক স্পর্শ করো। দেখো আমরা এই ছেলেকে দেখতে পাচ্ছি, সে তার কান স্পর্শ করেছে। তারপরে লুক অ্যাট দ্যাট, ওটির দিকে তাকাও। লুক অ্যাট দিস, এটির দিকে তাকাও। লুক অ্যাট দোস, ওটির দিকে তাকাও। লুক অ্যাট দিস, এটির দিকে তাকাও। ক্লাফ ইয়োর হ্যান্ড, তোমার হাতে তালি দাও। অ্যান্ড টাচ ইয়োর নিস, এবং তোমার হাঁটু স্পর্শ করো। দেখো এই মেয়েটি তার হাঁটু স্পর্শ করেছে। দেখো এখানে সুন্দর একটি জিনিস আছে, এখানে আমরা সবগুলো শব্দের বাংলা অর্থ পড়ব। দেখো এখানে লুক মানে হচ্ছে তাকানো, অ্যাট এখানে অ্যাট বলতে দিকে বোঝাচ্ছে, দিস এই, লুক তাকানো, অ্যাট দিকে, দ্যাট মানে ওই। তাহলে লুক অ্যাট দিস মানে এটির দিকে তাকাও। লুক অ্যাট দ্যাট, ওটির দিকে তাকাও, মানে এই জিনিস এবং ওই জিনিসের দিকে তাকাতে বলছে। তারপরে এখানেও দেখো এই দিস আর এই দিসও একই, এই দ্যাট এবং এই দোসও একই। তারপরে টাচ স্পর্শ করা, ইয়োর তোমার, ইয়ার্স কানগুলো, অ্যান্ড এবং টাচ স্পর্শ, ইয়োর তোমার, নোস মানে নাক। তাহলে টাচ ইয়োর ইয়ার্স অ্যান্ড টাচ ইয়োর নোস মানে তোমার কানগুলো এবং তোমার নাক স্পর্শ করো। তারপর এখানেও একই আছে, লুক তাকানো, অ্যাট দিকে, দ্যাট ওই, লুক তাকানো, অ্যাট দিকে, দিস এই। তারপর এখানে আছে ক্লাফ হাততালি দেয়া, ইয়োর তোমার, হ্যান্ড মানে হাতগুলো, অ্যান্ড এবং টাচ স্পর্শ করা, ইয়োর তোমার, নিস মানে হাঁটু। তাহলে ক্লাফ ইয়োর হ্যান্ড, তোমার হাতে তালি দাও। অ্যান্ড টাচ ইয়োর নিস, এবং তোমার হাঁটু স্পর্শ করো। দেখো এখানে জিতে আছে আন্ডারলাইন দ্য ওয়ার্ড, শব্দগুলোর নিচে দাগ দাও। ইন দ্য লাস্ট প্যারাগ্রাফ, শেষ অনুচ্ছেদের। 1 পেজ 34 অর্থাৎ 34 পৃষ্ঠার। উইথ দ্য টিএইচ সাউন্ড, টিএইচ ধ্বনির সাথে। আন্ডারলাইন নিচে দাগ দেয়া, ওয়ার্ড শব্দগুলো, ইন ভিতরে, লাস্ট শেষ, প্যারাগ্রাফ মানে অনুচ্ছেদ, 1 ভিতরে, পেজ পৃষ্ঠা, 34 34, হুইথ সাথে, টিএইচ মানে টিএইচ ধ্বনি, সাউন্ড মানে শব্দ বা ধ্বনি। অর্থাৎ 34 পৃষ্ঠায় আমরা যে গল্পটি থাকবে সেখানে টিএইচ ধ্বনি যেটা থাকবে তার নিচে আমাদের দাগ দিতে বলছে। বন্ধুরা আজ আমাদের ভিডিও এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো এবং বেল বাটনে চাপ দিয়ে রাখতে পারো। পরের ভিডিওতে আমরা পরবর্তী লেসন আলোচনা করব। এছাড়া আমাদের ভিডিও তৈরিতে উৎসাহ দেওয়ার জন্য ডোনেট করতে পারো, তাহলে আমরা আরও ভালো মানের ভিডিও তৈরি করতে পারবো। ধন্যবাদ সবাইকে।